আপনি ভেবেছিলেন আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় প্রতিবাদ। আপনি চেয়েছিলেন যখন আপনি নিশ্চুপ হয়ে যাবেন, সামনের মানুষটি নিজ থেকেই আপনার মনের ক্ষত আর টেনে দেওয়ার সীমারেখা বুঝে নেবে। কিন্তু বাস্তবে কি হলো? আপনার নীরবতা ব্যর্থ হলো। সামনের মানুষটি তো থামলই না, উল্টো আপনার এই চুপ থাকাকে সে আপনার দুর্বলতা বা পরাজয় হিসেবে ধরে নিল। আজ আমরা কথা বলবো সেই পরিস্থিতি নিয়ে যেখানে আপনার নীরবতা কোনো কাজ করছে না। তখন আপনার ঠিক কী করা উচিত? এটি কেবল নিছক সাইলেন্ট ট্রিটমেন্ট নয়, বরং এটি সেই মনস্তাত্ত্বিক কৌশল যেখানে কোনো প্রকার চিৎকার চেঁচামেচি বা শোরগোল ছাড়াই আপনি আপনার হারানো সম্মান পুনরুদ্ধার করবেন। এই আলোচনা তাদের জন্য যারা তর্কে না জড়িয়ে শান্তভাবে জয়ী হতে চান। যদি আপনিও চান আপনার নীরবতাকে এক অদম্য শক্তিতে রূপান্তর করতে, তবে এই কথাগুলো আপনার জন্যই। চলুন শুরু করা যাক। ১. আপনার নীরবতাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করুন। চুপ থাকা মানেই কিন্তু কোনো জাদুকরী সমাধান নয়। আপনার নীরবতার পেছনে যদি ব্যক্তিত্বের তেজ না থাকে, তবে সেটা কেবল একটি অর্থহীন শূন্যতা ছাড়া আর কিছুই নয়। আপনি যদি মনে করেন শুধু মুখ বন্ধ রাখলেই অন্যজন সব বুঝে যাবে, তবে আপনি আপনার সবচেয়ে বড় হাতিয়ারটি ভুলভাবে ব্যবহার করছেন। আপনার নীরবতা হতে হবে সক্রিয়। এর মানে হলো আপনি যখন চুপ থাকবেন তখন আপনার স্থির দৃষ্টি, আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ আর চলাফেরায় এই বার্তা থাকতে হবে যে ভেতরে বড় কোনো পরিবর্তন ঘটে গেছে। আপনি আর সেই আগের মানুষটি নন যাকে যা ইচ্ছা বলা যায় বা যার সাথে যা খুশি করা যায়। ধরুন আপনার পরিবারের কেউ আপনার মতামতকে বারবার তুচ্ছ জ্ঞান করে। আগে হয়তো আপনি মন খারাপ করে মুখ ভার করে থাকতেন। এখন গ্রহণ করুন সক্রিয় নীরবতা। সেই আলোচনায় অংশ নিন ঠিকই, কিন্তু একদম মেপে মেপে আত্মবিশ্বাসের সাথে নিজের কথাটুকু বলুন। কাউকে অপমান না করেই আপনার এই নতুন গাম্ভীর্য একটা শক্ত বার্তা দেবে আপনি আপনার অবস্থান সম্পর্কে সচেতন। যখন আপনার নীরবতায় এই তেজ থাকবে, তখন সামনের মানুষটি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করবে। সে ভাবতে বাধ্য হবে যে নিশ্চয়ই কিছু একটা বদলে গেছে। বুদ্ধিমান মানুষ নীরবতাকে অবহেলা নয়, বরং একটা অজেয় কৌশল হিসাবে ব্যবহার করে। ২. নিজের সীমারেখা বা বাউন্ডারি আরও মজবুত করুন। আপনার নীরবতা যদি এখনও কাজ না করে, তার মানে হলো সামনের মানুষটি আপনাকে এখনও এমন এক খোলা মাঠ ভেবে নিচ্ছে যেখানে কোনো বেড়া বা বাধা নেই। মানুষ আসলে সেই জিনিসকেই সমীহ করে যার সীমানা পরিষ্কার। যদি আপনার নীরবতাকে কেউ হালকাভাবে নেয়, তবে এখন সময় এসেছে শুধু নীরব না থেকে নিজের বাউন্ডারি বা সীমারেখাকে আরও দুর্ভেদ্য করার। ধরা যাক আপনার কোনো সহকর্মী বা পরিচিত কেউ সব সময় আপনার সাহায্য নেয়, কিন্তু বিনিময়ে আপনাকে ন্যূনতম সম্মান বা কৃতিত্বটুকুও দেয় না। এখন থেকে তাকে প্রতিবার সাহায্য করা বন্ধ করুন। নিজের সহজলভ্যতা কমিয়ে দিন। কেবল তখনই সাহায্য করুন যখন আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে না। আর এই কাজগুলো করবেন কোনো রাগ না দেখিয়ে, কোনো ড্রামা না করে, পুরো শান্ত মেজাজে। যখন মানুষ বুঝবে যে আপনাকে চাইলেই সব সময় পাওয়া যাবে না এবং আপনার সময় বা এনার্জি পেতে হলে তাকেও পরিশ্রম করতে হবে, তখনই তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা জন্মাবে। আপনার সীমারেখা এমনভাবে স্পষ্ট করুন যেন কিছু না বলেও সামনের মানুষ বুঝে যায় খেলার নিয়ম এবার বদলে গেছে। মনে রাখবেন, সঠিক জায়গায় দেওয়া না অনেক সময় হাজারো নীরবতার চেয়েও বেশি কাজ করে। ৩. নিজের মূল্য বোঝাতে নয়, বরং অনুভব করাতে শিখুন। আমরা সচরাচর যে ভুলটি করি তা হলো নিজের গুরুত্ব আমরা কথার মাধ্যমে প্রমাণ করতে চাই। আমরা বারবার অপরজনকে বোঝানোর চেষ্টা করি যে আমরা তাদের জন্য কত কি করেছি, কিন্তু নির্মম সত্যি হলো আসল মূল্য বা ভ্যালু কখনো কথায় তৈরি হয় না, এটা তৈরি হয় অনুভবে। আর এই অনুভব তখনই জাগে যখন আপনার অনুপস্থিতি অপরজনকে পীড়া দিতে শুরু করে। আপনার কোনো বন্ধু বা প্রিয়জন যদি আপনার উপস্থিতি বা কথাকে বারবার অগ্রাহ্য করে, তবে এবার নিজেকে সরিয়ে নিন। তাদের প্রতিটি প্ল্যানে নিজেকে জড়াবেন না, সারাক্ষণ তাদের আশেপাশে ঘুরঘুর করা বন্ধ করুন। বরং আপনার মূল্যবান সময় আর শক্তি ব্যয় করুন সেই সব মানুষের পেছনে যারা আপনাকে কদর করতে জানে। ধীরে ধীরে আপনার অনুপস্থিতি তাদের মনে এক বিশাল শূন্যতা তৈরি করবে। নিজেকে প্রমাণ করার বৃথা চেষ্টা ছেড়ে দিন। যেখানে কদর নেই সেখান থেকে নিঃশব্দে নিজের উপস্থিতি প্রত্যাহার করে নিন। যারা আপনাকে বোঝার তাদের অভাব বোধ করবে, আর বাকিদের তো কোনোদিনও কিছু যায় আসেনি। ৪.
কৌশলী এবং ঠান্ডা মেজাজ বজায় রাখুন। আপনার নীরবতা যদি দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তবে আপনার ব্যক্তিত্বের আভিজাত্যকে আরও কৌশলীভাবে ব্যবহার করুন। এখানে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না, বরং সঠিক সময় আর সঠিক জায়গায় সামান্য দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। কাউকে পুরোপুরি ইগনোর করা অনেক সময় অপরিপক্কতা বা শিশুলভ আচরণ মনে হতে পারে, কিন্তু আপনি যদি বুদ্ধিমত্তার সাথে এক ধরনের কুল বা শীতল ভাব বজায় রাখতে পারেন, তবে সেটি অন্যের মনে চরম অস্থিরতা তৈরি করবে। উদাহরণস্বরূপ, আপনার কোনো আত্মীয় বা পরিচিত কেউ যদি আপনার আবেগকে সবসময় তুচ্ছ করে, তবে তাদের প্রতিটি কথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। তাদের কিছু প্রশ্নের উত্তর একটু দেরি করে দিন। কিছু অপ্রয়োজনীয় তর্কে একদম নিরপেক্ষ থাকুন। এই দূরত্বটা হবে এতটাই সূক্ষ্ম যে তারা খেয়াল ঠিকই করবে, কিন্তু সহজে বুঝতে পারবে না আসলে কি ঘটছে। এই কৌশলী শীতলতা তাদের ভাবতে বাধ্য করবে যে আপনি আর তাদের হাতের পুতুল নন। আপনি কোনো ঝগড়া করছেন না, কোনো অভিযোগ করছেন না, শুধু নিজের শক্তি নিজের ভেতরে ফিরিয়ে নিচ্ছেন। আর এই নিভৃত কৌশলটাই আপনার ব্যক্তিত্বের গভীরতাকে সবার সামনে প্রকাশ করে দেবে। 5. নিজের জীবনকে এতটাই লক্ষ্যপূর্ণ করে তুলুন যে তার অবহেলা তুচ্ছ মনে হয়। শুয়ে বসে শুধু চুপ করে থাকা নীরবতা নয়, বরং এক ধরনের আলসেমি। আপনার নীরবতা যদি এখনও কাজ না করে, তবে সময় এসেছে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার যেখানে পৌঁছানোর যোগ্যতা সামনের মানুষটির নেই। নিজের সমস্ত এনার্জি আর জেদ ঢেলে দিন নিজের কেরিয়ারে, নিজের উন্নতিতে। ধরুন কোনো বন্ধু মহলে বা সোশ্যাল সার্কেলে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেখানে বারবার নিজেকে প্রমাণ করতে যাবেন না, বরং সেই শক্তিটুকু নিজের স্বপ্নের পেছনে খরচ করুন। নতুন কোনো দক্ষতা অর্জন করুন, স্বাস্থ্যের যত্ন নিন, অথবা দীর্ঘদিনের পড়ে থাকা কোনো সৃজনশীল কাজ শুরু করুন। যখন আপনি নিজের লক্ষ্য নিয়ে মগ্ন হয়ে যাবেন, তখন আপনার নীরবতা এমনিতেই এক গম্ভীর শক্তিতে রূপান্তরিত হবে। আপনার সাফল্য যখন কথা বলবে, তখন আজ যারা আপনাকে উপেক্ষা করছে, কাল তারাই আপনার পাশে বসার জায়গা খুঁজবে। নিজের নীরবতাকে আপনার পরিশ্রম আর মিশনের সাথে জুড়ে দিন। দেখবেন সেই নিঃশব্দতা কতটা জোরালো আওয়াজ হয়ে ফিরে আসে। 6. আবেগীয় টান স্বেচ্ছায় কমিয়ে নিন। অনেক সময় আপনার নীরবতা এই কারণে কাজ করে না কারণ আপনি মুখ বন্ধ রাখলেও মনে মনে এখনও সেই মানুষের সাথে অদৃশ্য সুতোয় জড়িয়ে আছেন। সেটা হতে পারে পুরনো মায়া, কোনো অভ্যেস, কিংবা নিছকই এক মিছে আশা। যদি সত্যিই নিজের আত্মসম্মান ফিরে পেতে চান, তবে এই আবেগীয় শিকলগুলোকে চিহ্নিত করুন এবং অত্যন্ত শান্তভাবে সেগুলো কাটতে শুরু করুন। ধরুন কোনো প্রাক্তন বা বর্তমান সঙ্গী আপনার আবেগের সুযোগ নিয়ে আপনাকে ছোট করছে, সেখানে কান্নাকাটি বা ঝগড়া না করে আস্তে আস্তে মনের দূরত্ব বাড়িয়ে দিন। তার প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। পুরনো স্মৃতি রোমন্থন করে নিজেকে দুর্বল করবেন না। কোনো নাটক নয়, কোনো অভিযোগ নয়, শুধু নিজের মানসিক শক্তিটুকু নিজের ভেতর গুটিয়ে নিন। যখন আপনি এই ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ততা অর্জন করবেন, তখনই আপনার নীরবতা হবে সবচেয়ে ধারালো অস্ত্র। আপনার অনুপস্থিতি তখন তার জন্য এক বড় শিক্ষা হয়ে দাঁড়াবে, আর ঠিক সেখান থেকেই শুরু হবে আপনার জীবনের প্রকৃত পরিবর্তন। বন্ধুরা, নীরবতা তখনই জাদুর মতো কাজ করে যখন তার পেছনে থাকে প্রজ্ঞা আর মানসিক শক্তি। শুধু কথা না বলাটাই যথেষ্ট নয়, আপনার প্রতিটি নিঃশব্দ মুহূর্তকে এক একটি শক্তিশালী বার্তায় রূপান্তর করতে হবে। যখন আপনি নিজের বাউন্ডারি শক্ত করবেন, নিজের উন্নতিতে মন দেবেন আর নিজের উপস্থিতিকে দামি করে তুলবেন, সামনের মানুষ আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হবে। তবুও যদি কেউ না বোঝে, তবে তাতে আপনার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আমরা অন্যকে বদলানোর জন্য জন্মাইনি, আমরা জন্মেছি নিজেকে শ্রেষ্ঠ সংস্করণে রূপান্তর করার জন্য। যদি এই ভিডিওটি আপনাকে আপনার হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে থাকে, তাহলে কমেন্টে একটি হার্ট দিতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জীবনমুখী আলোচনার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।